তাহলে আমরা যখন এরিয়া বা ভলিউম বের করি তখন দেখবা যে খেয়াল করে যে করছিলা তোমরা ইন্টারমিডিয়েটে, তখন আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করছিলাম। এখন কনসেপ্ট অফ ডেফিনাইট ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝছি, কেন আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল কিভাবে ইউজ করি, মানে কিভাবে কাজ করে প্রথম কথা। তা আমরা জানি যে প্রথমে যদি এই ডেফিনাইট ইন্টিগ্রাল বের করতে যাও, প্রথমে ইনডেফিনাইট ইন্টিগ্রালটা বের করতে হবে, অর্থাৎ 2x dx এর ইন্টিগ্রেশন বের করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস সি। বের করার পর আমরা আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসিয়ে দেবো, যেমন এক্স স্কোয়ার প্লাস সি, এই যে 1 2। তো প্রথমে আমি আপার লিমিট বসাই সাধারণত, তো যাই হোক এক্স ইকুয়াল টু 1 এ ক্যালকুলেশন করবা, মানে সোজা কথা এক্স এর জায়গায় 1 বসাবা, আর যেখানে যেখানে এক্স থাকবে সেখানে 1 বসাবা, আর যেখানে মানে এক্স থাকবে আবার 2 বসাতে হবে। তো প্রথমে কিন্তু আপার লিমিট বসাতে হয়, তো সেই জন্য আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হয়। তাহলে সেটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পর দেখবা 2 স্কোয়ার প্লাস সি মাইনাস 1 স্কোয়ার মাইনাস সি হয়, তার মানে এটা 3 হয়ে যায়। তো এখন খেয়াল করে দেখবা যে কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছি আমি, যে কেন ইনডেফিনাইট ইন্টিগ্রালে আমরা সি ইউজ করি বা ডেফিনাইট ইন্টিগ্রালে সি ইউজ করি না। আসলে আমরা সি ইউজ করি, ডেফিনাইট ইন্টিগ্রালে সি ইউজ করি, কিন্তু সি ইউজ করলে ওই সিটা ক্যান্সেল হয়ে যায়। তাই সি দেওয়া বা না দেওয়া কোনো যায় আসে না। খেয়াল করে দেখো আমরা এখানে কিন্তু সি দিয়েছিলাম, দেওয়ার পরে কি হয়ে গেল, সিটা ক্যান্সেল হয়ে গেল। দ্যাটস ওয়াই সি যেহেতু ক্যান্সেল হয়ে যায় ডেফিনাইট ইন্টিগ্রালে কখনোই আমরা আর সিটা ইউজ করি না। এই জন্য বলছে যে এন্ড সি গেটস ক্যান্সেল আউট, সিটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, সো উইথ ডেফিনাইট ইন্টিগ্রাল উই ক্যান ইগনোর সি। তার মানে ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা সিটাকে ইগনোর করতে পারি, সেজন্য আমরা শান্ত করি। কিন্তু আসলে কি, যদি তুমি রাখো তাতে কোনো যায় আসবে না, দেখবে যে ক্যান্সেল হয়ে যাবে। আমার অ্যান্সারটা পেয়েছো তুমি, যে ইন্টিগ্রেশন অফ 1 to 2x dx সমান 3, কিন্তু কেন আমি প্লাস সি লিখলাম না। আসলে কিন্তু আমি সি লিখছিলাম, সি কিন্তু বসাইছি, বসানোর পরে কাজটা করছি, সিটা ক্যান্সেল হয়ে গেছে, আসলে সি বসাইছি। সেই জন্য আমরা ডেফিনাইট ইন্টিগ্রালে কখনোই সি লিখি না। তাহলে আমার একটা কোশ্চেন কিন্তু পেয়ে গেছে, একটা ইনডেফিনাইট ইন্টিগ্রালে কেন সি ইউজ করি এবং ডেফিনাইট ইন্টিগ্রালে কেন সি ইউজ করি না, এই অ্যান্সারটা একজন দিতে পারবা? একজন দাও, যে কোনো একজন, যা পারো, ভুল হলে সমস্যা নেই, ট্রাই করো একজন। শোভন বসাক আছো, শোভন বসাক, ফাহিমুর রহমান, মোহাম্মদ ফাহিমুর রহমান, শোভন বসাক, এই দুইজনের কাছে আমার কোশ্চেন। আচ্ছা, শোভনের ডিস্টর্টেড হচ্ছে। আসি কিন্তু স্যার প্রচুর। আচ্ছা, জুথি আছো নাকি? জুথি বলো দেখি। জি স্যার আছে। হ্যাঁ জুথি, তো যদি তোমার কাছে কোশ্চেন, আমরা ইন্টিগ্রেশনে যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল একটা সি ইউজ করি, হ্যাঁ যেমন এটা আমরা দেখছি যে একটা সি ইউজ করলাম, কেন সি ইউজটা করি। আর ডেফিনাইট ইন্টিগ্রালে দেখো সিটা ইউজ হলো না শেষ পর্যন্ত, কিন্তু রেজাল্টে সিটা থাকে না। তাহলে কি হলো, দুইটার মধ্যে পার্থক্যটা কি, বা কেন সি ইউজ করি কেন সি ইউজ করি না? স্যার যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল ইউজ করলেও সেটা ক্যান্সেল আউট হয়ে যায়, সো আলটিমেটলি এটা ইউজ করা বা না করাটা সেম হয়, সেম। তো না করাটাই বেটার। হ্যাঁ সি ইউজ করলেও আসে, আসলে সি ইউজ করলেও ওটা ক্যান্সেল হবে, হ্যাঁ এটা বুঝলাম। ইনডেফিনাইট ইন্টিগ্রালে কেন সি ইউজ করি? আর ইনডেফিনিটে সি ইউজ করাটাই বেটার, কারণ এটা এখানে কিছু বাদ বেটার না, পড়ছে না। করতেই হবে প্রথম কথা। হ্যাঁ করতেই হবে, কারণ এখানে কিছু একটা থাকে কনস্ট্যান্ট, যেটা আমরা জানি না। আর লিমিট দেওয়া নাই, তাই লিমিট দেওয়া লিমিট না দেওয়া থাকলে নাই এটা তা না, ইউজ করা কিন্তু লাগবে। কতদিন। স্যার ওই যে এক্স স্কোয়ার প্লাস টু রে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে তো স্যার 2x আসে, ওই যে একটা 3 বাদ যায়, 2 এক্স বাদ যায়। স্কোয়ার প্লাস টু কে ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন বলি না, ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 2x। স্যার 2x, তাহলে এটা এটা যদি আবার এটা কি, ইন্টিগ্রেশন করি এটা কি ইন্টিগ্রেশন অ্যান্টি ডেরিভেটিভ? ইন্টিগ্রেশন মানে কি অ্যান্টি ডেরিভেটিভ, সোজা কথা এটা যদি ডেরিভেটিভ করে 2x পাও, ইন্টিগ্রেশন করে ওটা ফিরে পাওয়া উচিত, ঠিক কি না? জি স্যার। অ্যান্টি ডেরিভেটিভ যেহেতু হবেই, মাস্ট হওয়া উচিত। কিন্তু টুয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করলে তো আসছে না, আসে কত আসলে দেখো, এক্স এক্স স্কোয়ার আসে, স্কোয়ার আছে কিন্তু সেই টুটা কই, প্লাস টুটা কই? রেসি। ওইটাই হচ্ছে প্লাস ওরা সি। কনস্ট্যান্ট স্যার, কনস্ট্যান্ট। হ্যাঁ ওইটাই কিন্তু আমরা বলছি যে এটাই হচ্ছে তোমার প্লাস সি। হ্যাঁ, এখন আমার কথা হলো যে যেমন দেখো, আমি যদি এক্স স্কোয়ার কে করতাম, এটা কিন্তু ঝামেলা হচ্ছিল না, এটা টুয়াইস এক্স।
এটাকে যদি ইন্টিগ্রেশন করো কিন্তু আবার এক্স স্কোয়ার ফিরে পাও। এর সময় সি এর মান 0। হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার প্লাস সি, এখানে এক্স স্কোয়ার প্লাস সি, এখানে সি এর মান হচ্ছে 0। থ্যাংক ইউ। কিন্তু আমার কথাটা কনসেপ্টটা আমি যে অ্যান্টি ডেরিভেটিভ কথাটা বলছি, হ্যাঁ, এই ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভের কি প্রসেস, রিভার্স প্রসেস। হ্যাঁ, অ্যান্টি ডেরিভেটিভ এই কথাটা একটু মনে রাখবা। অ্যান্টি ডেরিভেটিভ যে বলছি, অ্যান্টি ডেরিভেটিভ কেন বলছিলাম মনে আছে? মানে এক্স স্কোয়ার কে যদি ডেরিভেটিভ করে টুয়াইস এক্স পাও, টুয়াইস এক্স কে আবার ইন্টিগ্রেশন করলে কি এক্স স্কোয়ার পাও। এই যে রিভার্স পেয়ে যে যাচ্ছে আমরা ইন্টিগ্রেশন, এটাই বলছি অ্যান্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তোমাদের যে কোনো জায়গায় লেখা থাকবে, যে অনেক জায়গায় ইন্টিগ্রেশন না লিখে লেখা থাকবে অ্যান্টি ডেরিভেটিভ। হ্যাঁ, অ্যান্টি ডেরিভেটিভ মানেই কিন্তু হচ্ছে আমার কি ইন্টিগ্রেশন। বা তোমাকে একটা কোশ্চেন করলো কেউ অ্যান্টি ডেরিভেটিভ সম্বন্ধে বলো তো, বা ইনডেফিনাইট ইন্টিগ্রালের সি কি বলো তো, এগুলা যদি আমাদের কোশ্চেন আসে তাহলে এক কথায় বলে দিতে পারি, যাতে আমরা এই জিনিসগুলো জানতে হবে।